প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমন্ত্রণ জানাচ্ছি বিএসবি ক্যামেরান উচ্চশিক্ষা দেশ বিদেশি অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলবো পিয়ারসন এডেক্সেল এডুকেশন ইউকে নিয়ে। আমরা জানি সারা পৃথিবীতে যে কয়টি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডিং বডি রয়েছে তার মধ্যে এটি অন্যতম। পৃথিবীর প্রায় ১৫০টির বেশি দেশে ৫,০০০-এর বেশি সাবজেক্ট এই এডেক্সেল পিয়ারসনের অধীনে পড়িয়ে থাকেন। বাংলাদেশে বহু আগে থেকে এর কারিকুলাম প্রচলিত হয়ে আসছে, কিন্তু দিন দিন এর চাহিদা অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বাংলাদেশের বহু শিক্ষার্থী এডেক্সেল পিয়ারসনের অধীনে পড়াশোনা করছে। বিশেষ করে ও লেভেল, এ লেভেলে এর জনপ্রিয়তা সবচেয়ে বেশি রয়েছে। কিন্তু এছাড়াও এসএনসি, এইচএনডি বা অন্যান্য ডিপ্লোমা কোর্সগুলোতে এডেক্সেলের মাধ্যমে অনেক সহজেই পড়াশোনা করার সুযোগ রয়েছে। বিশেষ করে বাংলাদেশে ২০১৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা যারা এখনও কলেজে ভর্তি হতে পারেনি, তাদের জন্য রয়েছে আরও চমৎকার সুযোগ। আর এই বিষয়গুলো নিয়েই কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন পিয়ারসন এডেক্সেলের এশিয়া জোনের রিজিওনাল ডাইরেক্টর জনাব সাইমন ইয়াং এবং একই সাথে রিজিওনাল ম্যানেজার বাংলাদেশ জনাব শাহিন রেজা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরাসরি তাদের কাছে চলে যাচ্ছি। শাহিন ম্যাম, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে সম্প্রতি যে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল, তার রেজাল্ট প্রকাশিত হলো, সেখানে ভর্তি নিয়ে নানা রকম জটিলতা ছিল। এখনো পত্রপত্রিকায় লেখা আসছে যে অনেক শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পায়নি বা ভর্তি হতে পারেনি, কিন্তু এবং অনেক শিক্ষার্থী রয়েছে, প্রায় ১,৯০,০০০ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে, অর্থাৎ এসএসসি পাস করতে পারেনি। এবং জিপিএ 4 এবং 5 পেয়েছে এরকম হলো শিক্ষার্থীর সংখ্যা ৫,৮০,০০০ বা ৮২,০০০। বাকি যারা শিক্ষার্থী আছে জিপিএ 4 এর নিচে পেয়েছে, তারা হয়তো ভালো কলেজেও চান্স পাচ্ছে না, এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতে তারা চান্স পাবে না। অথচ তাদের মধ্যে অনেকেরই স্বপ্ন আছে উচ্চশিক্ষা গ্রহণ করার। তাদের জন্য আপনাদের কি আয়োজন রয়েছে? থ্যাংক ইউ বাশার সাহেব। আমি প্রথমেই যদি কভার করি যে যারা আসলে এখনো এসএসসি পাস করে যারা এখনো ভর্তি হতে পারে নাই, তাদের জন্য আমাদের এখানে একটা প্রোগ্রাম আছে যেটাকে ন্যাশনাল ডিপ্লোমা বলা হয়। ইউকে কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক অনুযায়ী এটা লেভেল 3 একটা ডিপ্লোমা, যেটা আমাদের দেশে যে প্রচলিত এ লেভেল যেটা আছে ইউকে থেকে অফার করা হয়, এটার একটা ইকুইভ্যালেন্ট প্রোগ্রাম আসলে। তো এইটা ন্যাশনাল ডিপ্লোমা একটা 2 বছরের প্রোগ্রাম, যেরকম আমাদের অন্যান্য এ লেভেল বা এইচএসসি যেরকম আছে ঠিক এরকমই একটা প্রোগ্রাম। কিন্তু এখানে অ্যাডভান্টেজ যেটা হচ্ছে যে এটা ন্যাশনাল ডিপ্লোমা করলে সে কিন্তু গ্লোবালি যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটিগুলো এ লেভেলকে যেভাবে রিকগনাইজ করে তারা কিন্তু সেভাবেই রিকগনিশনটা পাবে। সো এটা ইউকে বলেন, ইউএসএ বলেন, কানাডা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, হংকং, সিঙ্গাপুর, ইন্ডিয়া, আপনি যে কোনো দেশের কথাই বলেন, সেখানে কিন্তু তারা ভর্তি হওয়ার সুযোগ পাবে। তো এখানে কিন্তু তারা যদি এই অপশনটা, আমি জানি যে এখনো অতটা আমাদের দেশে অ্যাওয়ারনেসটা তৈরি হয়নি, কিন্তু তারা যদি ভর্তি না হতে পেরে থাকে যে কোনো কারণে, কিন্তু এটা কিন্তু তাদের জন্য একটা অপরচুনিটি হতে পারে, তারা যদি এরকম একটা প্রোগ্রাম ভর্তি হয়। আমাদের দেশের এলিট পারসন যারা আছে তারা কিন্তু জানে ও লেভেল, এ লেভেল অনেক বেশি গ্রহণযোগ্য সারা পৃথিবীব্যাপী, কিন্তু ও লেভেল, এ লেভেলের যারা ডিগ্রি অ্যাওয়ার্ডিং বডি, একই বডি কিন্তু এডেক্সেল, এবং তাদের এই জিনিসগুলো জনপ্রিয়তা নেই। তো আপনার কাছে এই বিষয়টা জানবো, তার আগে স্যারের কাছে একটু জানতে চাই, হোয়াট অ্যাবাউট দ্য এডেক্সেল এন্ড পিয়ারসন? ক্যান ইউ গিভ দ্য ব্রিফ আইডিয়া? Pearson, Edexcel Pearson, along with other qualifications, is an international awarding body. So what we do is we help learners get to higher education and also get into jobs. So it's about having an international curriculum. We create that curriculum and then certificate learners against those standards so that the learner has an international passport to either higher education or to work overseas. But not only overseas, but also here domestically as well. So BTEC qualifications are, as well as Edexcel qualifications, are taken in almost every country around the world. And that gives students an advantage because employers and universities understand what those qualifications are. So when they present their CV and they present their certificates, they understand the standards that they have achieved, the competencies they can do and what they know, and they've been certified by a UK regulated awarding body such as Pearson. Excellent. আপনার কাছে আমি জানবো যে সকল শিক্ষার্থীরা এ লেভেল কমপ্লিট করছে, তারা যখন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে 3 বছর ব্যাচেলার ডিগ্রি তাদের করতে হচ্ছে, কিন্তু যারা এসএসসি পড়েছে তাদেরকে কিন্তু এইচএসসিতে 2 বছর সময় এখানে ব্যয় করতে হয়। কিন্তু এডেক্সেলের এই সিস্টেমে যদি আসে, তাহলে 1 বছর এনডি ডিপ্লোমা করে, 1 বছর এসএনসি, 1 বছর এইচএনডি, দেন 1 বছর ব্যাচেলার, অর্থাৎ এসএসসির পরে 4 বছরে তারা ব্যাচেলার ডিগ্রি পেতে পারে।
এই বিষয়গুলো এতটা সুন্দর পাথওয়ে থাকার পরও আমাদের দেশে এ লেভেলকে বা ও লেভেলকে যতটা জনপ্রিয় আপনারা করেছেন, এডএক্সেলকে বিশেষ করে এই ডিপ্লোমা বা এইচএনডির ক্ষেত্রে এটা হয়নি কেন? এটা খুবই ইম্পর্টেন্ট একটা আসলে পয়েন্ট আপনি রেইজ করেছেন আসলে, যে আমরা ও লেভেল এ লেভেল যেরকম বাংলাদেশে শুরু করা হয়েছে 1972-তে আসলে ইমিডিয়েটলি আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স উই হ্যাভ স্টার্টেড আওয়ার ও লেভেল অ্যান্ড এ লেভেল। অ্যান্ড বিটেকের ব্যাপারে এটা ইনিশিয়ালি বিটেকটা কিন্তু ইট ওয়াজ মেইনলি ইউকের জন্য তৈরি করা হয়েছিল এবং ইন্টারন্যাশনালি আসলে এটাকে প্রমোট করার ব্যাপারে পিয়ারসন থেকে বা এডএক্সেল থেকে আমরা প্রোঅ্যাক্টিভলি আসলে ওইভাবে চেষ্টা করি নেই আসলে, যেহেতু ইনিশিয়ালি ইউকে স্কিল গ্যাপকে অ্যাড্রেস করার জন্য এটা তৈরি করা হয়েছিল। কিন্তু পরে যখন দেখা গেল যে না ইন্টারন্যাশনাল মার্কেটের জন্য এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট আসলে, তখন আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে এটা নিয়ে আসি। আমাদের সাথে একটা ফোনে যোগ দিয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, জি বলুন। হ্যালো। হ্যাঁ, আপনার প্রশ্নটা বলুন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার সরকারি আমার সরকারি পলিটেকনিক থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট আছে। তো আমি এটার পর কি বিদেশে বা বাইরে কোনো বিটেক বা বিএসসি কোর্সে কি অংশ নিতে পারবো? ধন্যবাদ আপনাকে। অবশ্যই পারবেন, আমরা এই বিষয়টা জেনেছি। তিনি ডিপ্লোমা করেছেন জি। এবং ওনাদের এই ডিপ্লোমাটা হচ্ছে কারিগরি বোর্ড থেকে এসএসসির পরে জি। 4 বছর ডিপ্লোমা। এটার পরে বিটেক বা আপনার এডএক্সেল এর কোনো প্রোগ্রাম আছে কিনা? আমাদের যেটা হায়ার ন্যাশনাল ডিপ্লোমা আছে আসলে সেটাতে এটা একটা অ্যাডভান্স এন্ট্রি পেতে পারে। আমাদের একটা সিস্টেম আছে, এটাকে বলা হয় আরপিএল, রিকগনিশন অফ প্রায়র লার্নিং। কোনো লার্নার যদি আগে কোনো কোর্স করে থাকে তো সেটা ম্যাপ করে দেখা হয় আমাদের কারিকুলামের এগেনস্টে, এবং সেটা যদি ম্যাচ করে তাহলে তাকে জাস্ট অ্যাসেসমেন্টটা করলে, অ্যাসেসমেন্ট করে যদি আমাদের ক্রাইটেরিয়া মিট করে তাহলে, এবং সবকিছু যদি স্ট্যান্ডার্ড থাকে, সিজিপিএ যদি ভালো থাকে, তাহলে সে কোন লেভেল পর্যন্ত যেতে পারবে? এসএনসি তে যেতে হবে না এইচএনডি তে? এইচএনডিতে যেতে পারবে উইথ সাম এক্সামশন, সাম ওয়েভার্স। জি, জি। তাহলে সেটা কমপ্লিট করে ব্যাচেলর করতে আর কতদিন? ব্যাচেলর করতে 1 বছর সময় লাগবে। 1 বছর সময় লাগবে। হয়তো যদি সে বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হয় তাহলে বড়জোর হয়তো সে ফার্স্ট ইয়ার অথবা কোনো কোনো ইউনিভার্সিটি তো সেকেন্ড ইয়ার পর্যন্ত তাকে অ্যাক্সেস দিতে পারে। এক্ষেত্রে 3 বছর সময় লাগবে ব্যাচেলর কমপ্লিট করতে। তো সেই দিক থেকে যারা পলিটেকনিক্যালে ডিপ্লোমা করেছে তারা হয়তো এডএক্সেল এর সাথে মার্চ করতে পারে খুব সহজে। So those are the SSC or ACC candidate, they can join the EdExcel program. But those who fail in the SSC, like class 8 or 9 complete, or previously they didn't go to the school for the education. So in this case, this type of student can join the EdExcel program? Well, they can. We allow students to come in at various stages. And students can do either a foundation program before they start on a full, for example, high national diploma, or they can take the curriculum and go at a slower pace. So our training centres and our BTEC approved centres here in Dhaka and Bangladesh will be skilled in counselling students based upon what they have achieved in their prior exams. So we try and give inclusion. And inclusion means enabling students from all backgrounds, all educational systems, and allowing them to progress through at a pace that suits them and suits their capability. Because what students will find with BTEC is that it enables them to develop their skills and knowledge in unique ways of assessment. So it's not strictly an exam-based assessment. That allows learners to learn and to show their competence in their own style. So we will take students from a variety of backgrounds, maybe put them on foundation units to fill up some weaknesses perhaps, or just to fill in some gaps. It might be in maths, it might be in certain different areas depending on the subject they're choosing, and then they can progress at their own pace. আমি যদি একটু অ্যাড করি এখানে যে একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমরা যারা মানে এমফিল করতে চাই, মানে অনার্স মাস্টার্স করার পর তাদেরকে বাইরের ক্ষেত্রে কিরকম সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে এবং অবশ্যই এমফিল বা পিএইচডির জন্য বাইরের ইউনিভার্সিটিগুলোতে যথেষ্ট সুযোগ রয়েছে। এক্ষেত্রে সরাসরি আপনি বিএসবির সাথে যোগাযোগ করতে পারেন। তবে এডএক্সেল এর সাথে হয়তো পিএইচডি বা এমফিল এর কোনো বিষয়বোধ আপনারা করছেন না নাকি? মানে আমরা ডাইরেক্টলি ওটা করা হয় না, কিন্তু আমাদের একটা প্রোগ্রাম আছে যেটাকে লেভেল 7 প্রফেশনাল ডিপ্লোমা ইন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ বলা হয়, যারা
ক্যারিয়ারের আরেক স্টেপ এগিয়ে যেতে চায় তাদের জন্য আমাদের এরকম একটা ম্যানেজমেন্ট লেভেলে সিনিয়র এটা কি ম্যানেজার বাংলাদেশে করা সম্ভব? বাংলাদেশেও ইন্ট্রোডিউস করা হয়েছে রিসেন্টলি আসলে এটা। রিসেন্টলি করা হচ্ছে। ওকে, তো এক্ষেত্রে আপনি এডেক্সেল এর সাথে কথা বলে নিতে পারেন, আশা করি হয়তো সেটা সুবিধা হবে। তো আমরা আরেকটি বিষয় জানবো যে অনেক সময় তো মানুষ ধারণা করে যে ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করে তাদের খরচ অনেক বেশি, কিন্তু এডেক্সেলের অধীনে যারা ন্যাশনাল ডিপ্লোমা, এসএনসি, এইচএনডি করবে তাদের জন্য কিরকম খরচ হতে পারে? আমি জাস্ট আপনাকে খুব সহজ একটা আইডিয়া দিই যে একজন স্টুডেন্ট, আপনি একটু আগে যেটা বললেন যে এসএনসিটা কিন্তু ইউকে এর আন্ডার গ্রাজুয়েট লেভেল যেটা আছে সেটা ফার্স্ট ইয়ারের ইকুইভ্যালেন্ট এবং এইচএনডি ইজ ইকুইভ্যালেন্ট টু সেকেন্ড ইয়ার। তো কোনো স্টুডেন্ট যদি বাংলাদেশ থেকে এসএনসিটা করে এবং এইচএনডিটা করে তাহলে কিন্তু তার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এক্সামশন হয়ে সে সরাসরি ফাইনাল ইয়ারে ব্যাচেলর ডিগ্রি যাবে। এবং এখন অনেক ক্ষেত্রেই বাংলাদেশেও ইউকে ইউনিভার্সিটির অনেকের সাথে পার্টনারশিপ করছে এবং সেটা বাংলাদেশ থেকেও করা সম্ভব। আর এই ক্ষেত্রে কস্টের ব্যাপারটা যেটা হচ্ছে যে এইচএনডি বা এইচএনসি করতে তাকে কিন্তু আর ইউকেতে যেতে হচ্ছে না। আপনার ইনস্টিটিউটে ফর এক্সাম্পল যদি এখানে এইচএনসি এবং এইচএনডি করে তাহলে কিন্তু সে বাংলাদেশেই থাকবে, আপনাকে লোকাল টিউশন ফি দিবে এবং বাসা থেকে হয়তো ক্লাস করবে, তার কিন্তু এডিশনাল কস্টটা হচ্ছে না। এবং আপনার টিউশন ফি কিন্তু ইউকের ইউনিভার্সিটির সাথে কম্পেয়ার করলে হয়তো 10% হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেক কস্ট ইফেক্টিভ একটা মডেল আসলে এটা। অর্থাৎ এখন যদি ছেলেমেয়েরা ইচ্ছে করে তাহলে বিদেশি কারিকুলামে পড়াশোনা বাংলাদেশে বসেই করতে পারে এবং 10% কস্টিং আছে, অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটির যে খরচ হয় তার চেয়ে বেশি হবে না। তার চেয়ে বেশি হবে না অবশ্যই। জি। So, what type of specialized subject you offer at present? We offer over 5,000 qualifications, but the most popular are business, hospitality, engineering, especially aeronautical engineering, marine engineering as well, just to name a few. And those subjects are very popular with both students and also, of course, they're great for employment as well. And employers recognise them, recognise our qualifications and those subjects for employment purposes. And as Mr. Shahin said, that learners can then progress on to the final year of a international degree programme from our higher national diploma. So it's a great progression route, whichever subject you're choosing. So students have lots of choice, lots of options, but most importantly, they're certificated to the same standard as that of those students in the UK or anywhere else in the world. Thank you, sir. Hello. Sorry, line getting us. Just if I can just compliment what Simon has mentioned. In traditional Bangladeshi system, যদি কোনো স্টুডেন্ট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার কমপ্লিট করে কিন্তু অনার্স শেষ করতে পারলো না এবং ওই স্টেজে যদি তার ড্রপ আউট হয়ে যায় তাহলে কিন্তু সে কোনো সার্টিফিকেট আসলে পায় না। তো এই মডেলে গেলে সে কিন্তু প্রতি বছর শেষ করলে একটা করে সার্টিফিকেট পাবে। দ্যাটস এ স্ট্যান্ড অ্যালোন কোয়ালিফিকেশন এবং দ্যাট ইজ রিকগনাইজড বাই ইউনিভার্সিটিজ ফর ফার্দার প্রোগ্রেশন এবং দ্যাট ইজ অলসো রিকগনাইজড বাই এমপ্লয়ার্স জব মার্কেটের জন্য। তো এটা কিন্তু বাংলাদেশ থেকে প্রতি বছর অন্তত 20 থেকে 25 হাজার শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষার জন্য যায়। এখন পুরো কোর্স যদি তারা বিদেশে করতে চায় তাহলে তাদের জন্য নানা রকম হয়তো জটিলতাও থাকে, কোর্স সম্পর্কে তাদের ধারণা থাকে না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটি তাদের পুরোপুরি থাকে না এবং ফিনান্সিয়াল কস্ট তো সেখানে অনেক বেশি আছে এবং অনেক প্যারেন্টস হয়তো তারা আর্লি এই যে হয়তো তাদেরকে পাঠাতেও চায় না। এই ক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকবে? এই ক্ষেত্রে খুবই সিম্পল মডেল আসলে, যে বাংলাদেশ থেকে সে অ্যাটলিস্ট যদি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার যেটা এইচএনডি, এইচএনসি এবং এইচএনডি করে যায় তাহলে কিন্তু ইন টার্মস অফ ম্যাচিউরিটি তাদের ম্যাচিউরিটিটা অনেক বাড়বে, ইন টার্মস অফ ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি অনেক কমে আসবে। যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এখানে পড়ে যায়, 1 বছর ইউকেতে যে পড়বে কস্ট অবশ্যই কমে আসবে এবং সার্টিফিকেট কিন্তু এন্ড অফ দি ডেতে ইউকেতে যে 3 বছর পড়ে যে সার্টিফিকেট পাবে একই সার্টিফিকেট পাবে। আরেকটা কথা, আপনি যেটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের কথা বললেন সেটা দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট টু গেট ভিসা, স্টুডেন্ট ভিসা। তো সেই ক্ষেত্রে কিন্তু যখন আপনি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারটা ইংলিশ মিডিয়ামে আপনি পড়াশোনা করবেন তখন কিন্তু আপনার ইংলিশ লেভেলটা অনেক ইমপ্রুভ করবে, যেটা আপনাকে আইএলটিএস এবং এই ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার মধ্যে হয়তো আইএলটিএস পরীক্ষা দিয়ে নিতে পারে এবং তার স্কোরটা বেটার হবে আসলে। So those who are interested to direct entry in the university like UK and those who are the come through Edexcel, what is the difference between two pathway? Well, the difference is in terms of you can choose an academic pathway with Edexcel or a competency-based or what we call a professional pathway with BTEC. And both are both equally accepted by the universities. The difference is that under the professional pathway, you can enter into the university at a more accelerated stage, so into the final year. Whereas Edexcel is the traditional academic qualifications from United Kingdom and are
perfectly suited for learners wanting to start and get entry into the first year of a university degree course. So that's the primary difference between the two. But in terms of universities themselves, BTEC and edXL act as feeder and building foundation programs for university. So Pearson is not a university awarding body in itself, but we have many partners who will recognise students with a higher national diploma and recognise students with A-levels from edXL for entry into the universities at the appropriate level. আপনাদের কাছে এমন কোন স্ট্যাটিস্টিক্স আছে যে কি পরিমাণ শিক্ষার্থী ইউকের ইউনিভার্সিটিগুলোতে ডাইরেক্ট এন্ট্রি নিচ্ছে আর কি পরিমাণ ভায়া এডএক্সএল বিটেক বা পিয়ারসন হয়ে যাচ্ছে? মানে গ্লোবাল স্ট্যাটিস্টিক্সটা ওইভাবে নাই। আমি যদি ইউকের স্ট্যাটিস্টিক্সটা আপনাকে দেই, যে এখন রিসেন্ট ডেতে দেখা যায় যে ইউকেতে প্রত্যেক 3 জনের মধ্যে তাদের লাইফ টাইমে কোনো এক সময় দে উইল হ্যাভ এ বিটেক কোয়ালিফিকেশন, 2 out of 3. So that shows that how popular it is in the UK. অর্থাৎ প্রতি 3 জনের মধ্যে 2 জনই কোনো না কোনো সময় তারা এই ডিগ্রি নিয়েছে। জি জি জি। সো এই দৃষ্টিকোণ থেকে যদি বিবেচনা করেন একজন বাংলাদেশি বা সচেতন নাগরিক হিসেবে, কারণ শিক্ষার মাধ্যমে আমাদের দেশের ছেলেমেয়েরা তাদের ভবিষ্যৎ গড়বে, শিক্ষাটা যদি উপযুক্ত না হয়, কোয়ালিটি এডুকেশন না হয়, তাহলে হয়তো তারা ফিউচারে ভালো কিছু করতে পারবে না। কিন্তু দেশের মানুষ হিসেবে দেশের মানুষের জন্য আমরা কাজ করতে চাই। সেক্ষেত্রে আমাদের দেশের শিক্ষার্থীদের জন্য আপনার সহজ পরামর্শটা কি হবে, কি করা উচিত তাদের? সহজ পরামর্শ আমার মনে হয় যে আমাদের শিক্ষার্থী যারা আছে তাদের এখন অনেক স্মার্ট, তারা বাবা মারাও অনেক অ্যাডভান্স চিন্তা করে যে কোন কোয়ালিফিকেশনটা করলে তারা জব মার্কেটে সহজেই যেতে পারবে। এবং আমি ইউকের জাস্ট আরেকটা এক্সাম্পল আপনাকে দিতে চাই যে ইউকেতে যারা বিটেক প্রোগ্রাম করে, একটা রিসেন্ট সার্ভেতে দেখা গেছে তাদের লাইফ টাইম ইনকাম। একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি যদি এইচএনডি কমপ্লিট করি তাহলে কি আমার আইএলটিএস লাগবে? ধন্যবাদ। এরপর আপনি কোথায় ডিগ্রি কমপ্লিট করতে চান, কোন দেশে? আমি ইউকে তে যদি যেতে চাই। ধন্যবাদ। ইউকেতে যদি আপনি সরাসরি ইউনিভার্সিটিগুলোতে যেতে চান তখন আইএলটিএস থাকলে সেটি ভালো হয়। তাছাড়াও আমরা শাহিন রাজা সাহেবের সাথে বিষয়টি আরো ক্লিয়ার করে জেনে নিচ্ছি। এইচএনডি কমপ্লিট করার পর বিশ্বের কোন কোন দেশ আমাকে কোন কোন দেশ নিবে আর কি? ওকে, থ্যাংক ইউ। এইচএনডি কমপ্লিট করলে আসলে আমি যেটা একটু আগে বলেছিলাম যে যেসব ডেস্টিনেশন আসলে পপুলার, নোন অ্যাজ পপুলার ডেস্টিনেশন ফর হায়ার এডুকেশন, অল দি কান্ট্রিজ লাইক ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউকে, নিউজিল্যান্ড, হংকং, সিঙ্গাপুর, ইভেন মালয়েশিয়া, মিডল ইস্ট, নেইবার কান্ট্রি, ইন্ডিয়া, অল দিস, পৃথিবীতে প্রায় 150টি দেশেই কিন্তু সেই সুযোগটি রয়েছে। জি, সুতরাং কোথায় যাবেন এটা আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি আসলে কোথায় যেতে চান। আর আইএলটিএস এর ব্যাপারটা কিন্তু অনেক দেশে ইট ইজ ইমিগ্রেশন রিকোয়ারমেন্ট। ইমিগ্রেশন রিকোয়ারমেন্ট যদি হয় তাহলে কিন্তু ইভেন ইউনিভার্সিটি যদি আপনাকে অ্যাকসেপ্টও করে তারপরেও কিন্তু আপনাকে ইমিগ্রেশন রিকোয়ারমেন্ট লাইক অস্ট্রেলিয়াতে যদি কেউ যেতে চায় কম্পালসরি তাদের আইএলটিএস থাকতে হবে। ইউকে তে হয়তো কোনো ইউনিভার্সিটি তাকে সুযোগ দিতে পারে, কিন্তু যেহেতু সে ওখানে পড়াশোনা করতে যাচ্ছে ইংলিশ মিডিয়ামে এবং সেখানে তো পড়াশোনার পাশাপাশি হয়তো পার্ট টাইম জব করবে, ইংলিশ ছাড়া হয়তো চলার উপায়ই থাকবে না। সেজন্য বেটার হচ্ছে যে যারা যাবে তারা সবাই ইংরেজি করে যাক, তারা বাংলা জানে, ইংলিশ যদি ভালো জানে, কম্পিউটার বা আইসিটি নলেজ ভালো থাকে, তাহলে জব মার্কেটে তাদের অনেক অ্যাক্সেস থাকবে। অবশ্যই। জি, ওকে। তো মিস্টার সাইমন, those who are Bangladeshi students interested to study at your program, edXL Pearson or BTech program in outside of the country, like Malaysia, Singapore, or any other country, so what is the suggestion for that? Well, they can contact our BTEC centres and edXL centres all over the world. So we have around about 5,500 training centres that deliver our qualifications. So whether you're in Malaysia, Singapore, Indonesia, Australia, Bangladesh, Hong Kong, China, Middle East, America, learners can contact one of our centres, can enrol in exactly the same way. It's the same qualification. If it's a higher national diploma or edXL, it's the same qualification around the world. So no matter where they take it, where they choose to study, they'll get the same qualification, the same recognition. For the more information about the BTech, edXL and Pearson, how they can contact? They can contact our local office here in Dhaka. They can contact our other offices around the world. So as part of Pearson, there are offices in virtually every country. But if they're planning to come back to Bangladesh, for example, and finish their qualification, they can do that as well. So we have regional offices all over the world that they can contact and enrol at a training centre, at a technical college, university or private training provider. And then the best part is that if they're moving around and they're travelling, they can still
pick up where they left off if they come to a new country, because the BTEC qualifications are modular based. So they cash in what they've got when they've completed in one country, move to another, and then complete the rest because they have everything logged on a database with Pearson. থ্যাংক ইউ। আমরা শেষ করবো শাহিনুর কাছে শেষ প্রশ্নটি, আমাদের কারিগরি বোর্ডে যে শর্ট কোর্সগুলো রয়েছে, টেকনিক্যাল কোর্সগুলো রয়েছে, সেগুলোর সাথে এডেক্সেলের কতটা সামঞ্জস্যতা আছে বা তাদের সাথে কোনো লিঙ্ক আপ আপনাদের আছে কিনা? আমরা দেখেছি আসলে, আমরা অনেকবারই কারিগরি বোর্ড যারা আছে, অথরিটি যারা আছে, তাদের সাথে কথা বলেছি, এবং এটা আমাদের একটা বড় বেসিক ডিফারেন্স হলো যে আমাদেরটা ইংলিশ মিডিয়ামে ডেলিভারি দেওয়া হচ্ছে, এবং এটা কারিকুলামটা আসলে রিসার্চ এর আউটকামের উপর বেস করে আসলে ডেভেলপ করা হয়। এটা ওয়ার্ল্ডের জব মার্কেটকে সামনে রেখে করা হচ্ছে, কিন্তু সেটা কারিগরি হয়তো সেটা হয়তো একটু আউটডেটেড। ধন্যবাদ আপনাদের দুজনকেই স্টুডিওতে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এতক্ষণ আমরা কথা শুনছিলাম এডেক্সেল পিয়ারসনের শিক্ষা কারিকুলাম নিয়ে, যা বিশ্বব্যাপী সমাদৃত, এবং আমরা বিশ্বাস করি এই কারিকুলামে যারা পড়াশোনা করবে দেশে কিংবা দেশের বাইরে, তারা যথেষ্ট ভালো করবে কর্মক্ষেত্রে, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে এটি পাথওয়ে হিসেবে কাজ করছে সারা পৃথিবীতে। সাধারণ শিক্ষার্থীরা যারা অনেক ভালো রেজাল্ট করতে পারেনি, কিন্তু এই এডেক্সেল পিয়ারসনের মাধ্যমে তারা হয়তো তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সফল হবে। আমরা সকল শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।